মর্নিং এভরিবডি। তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। আজকে বুধবার, আমার ছেলের তো স্কুল আছে, তো সেই কারণে ওর আজকে আবদার ছিল, একটু পরোটা বানিয়ে দেওয়ার কথা বলেছে আমাকে। তো সেটাই বানিয়ে প্যাক করে দিলাম, আর তার সাথে ছিল আলুর তরকারি। সকালের দিকটায় স্কুল থাকলে এত হুটোপাটা লেগে যায়, আমি যে তোমাদেরকে টিফিন বক্সটা খুলে আলুর তরকারিটা দেখাবো সেটা আর মাথার থেকে চলে গেছে। যাকগে, ঠিক আছে, এখন ওকে ডেকে রেডি করাবো। আর এইদিকে দেখো, ওদের আজকে হ্যান্ডক্রাফটের কাজ জমা করার কথা ছিল। আমার ছেলে ছিল ব্লু হাউসের, তো ওদের বলা হয়েছিল যে এরকম কিছু হ্যান্ডক্রাফটের জিনিস বানিয়ে নিয়ে যেতে। তার সাথে ছিল ওই দিন ওদের ফাদার প্রিন্সিপালের বার্থডে। আর জানো তো, ওদেরকে বলা হয়েছিল ফুল, কার্ড অথবা পেন নিয়ে যেতে। আগের দিন রাত্রে বসে পুরোটা আমি আর ছেলে মিলে রেডি করি। তবে কার্ডটা আমার বোন বানিয়ে দিয়েছিল, তো সেটাকে ডেকোরেশন করে দেয়া হয়েছে। আমি বিশেষ ভালো পারি না, তো আমাকে ওর বোন হেল্প করে দেয়। ছেলেকে তো স্কুল পাঠিয়ে দিলাম। আজ তোমাদের সাথে চিলি চিকেন কিভাবে আমি রান্না করি সেটা শেয়ার করব। আমি আমার মতন করেই বানাই, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো চিকেনটাকে আমি ডিম আর আদা আর রসুন পেস্ট আর লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ও তার সাথে লেবুর রস। আর এদিকে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণ রসুন কেটে রেডি করে রেখেছি। তবে চিকেনটা ম্যারিনেট করে আমি 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিই, তাতে চিকেনটা খুব সফট হয়ে যায়। তো ফ্রিজ থেকে নামিয়ে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আগে কর্নফ্লাওয়ার মাখালে জল বেরিয়ে যায়, তো তখন প্রবলেম হয়। তো ফ্রিজ থেকে নামিয়ে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। ম্যারিনেট করে রাখা চিকেনটা একদম গ্যাসটা কমিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। তো প্রয়োজন পড়লে তোমরা অনেক বেশি তেল দিয়ে ভাজতে পারো। তো তেলটা পরে থেকে যায় দেখে আমি যেই পরিমাণে তেলটা ইউজ করি, যাতে আমার রান্নার ক্ষেত্রেও অতটাই লেগে যায়, সেই পরিমাপ তেল দিয়ে, মানে কম তেল দিয়ে ধীরে ধীরে অল্প অল্প করে ভেজে নিই। তো তোমরা এইভাবে করো। আর দেখো, ভাজা হচ্ছে, আরেকটু ভাজা হবে, ডিপ ফ্রাই, ব্রাউন কালারটা আসবে। আর ভাজার পরে এরপরে আমি ওই তেলের মধ্যে এই কটা জিনিস অ্যাড করে বেশ সুন্দর করে ভাজলাম। তারপর এর মধ্যে টমেটো সস আর সয়া সস অ্যাড করেছি। চিলি সসটা তোমরা দিতে পারো, তবে আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না দেখে আমি ওটা ইউজ করি না, স্কিপ করে যাই। তারপর মশলার মধ্যে আমি ভাজা চিকেন গুলোকে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা স্ন্যাক্স হিসেবে খুব ভালো খাওয়া যায়, তো গ্রেভির জন্য একটু জল অ্যাড করতে হবে। চিলি চিকেন রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমার ছেলের খুব পছন্দের একটা খাবার চিলি চিকেন, তো মাঝে মধ্যেই আমাকে এটা বানাতে হয়। ও যেদিন আমি চিলি চিকেন বানাই ও খুব খুশি থাকে, তো আজ আমাকে বলে গেছিল যে বানিয়ে রেখো মাম্মাম। তো ঠিক তোমরা কি ভাবছো এটা কি নিয়ে যাচ্ছে? এটা ঠাকুর বিসর্জনে যাচ্ছে। মঙ্গলবার থাকার জন্য এর আগের দিন সমস্ত ঠাকুর বিসর্জন হয়নি, তবে বুধবার দেখে তো এই ঠাকুরটা নিয়ে যাচ্ছে। দেখো কত সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমাদের পাড়ার ঠাকুর, একদম বাড়ির কাছেই এই পুজোটা হয়। আমাদের ধুবুলিয়াতে কালী পুজোটা খুব ভালো হয়, দুর্গা পুজো ভালো হয়, তবে জগদ্ধাত্রী পুজো সেরকম ভাবে হয় না, 4-5টা মতনই হয়। তো এটা আমাদের পাড়ার পুজো। এই সময়টাই বড্ড খারাপ লাগে। এই দুটো দিন কত আনন্দে কাটালাম, আবার দেখো সেই পুরনো জীবন।
ভিডিওটা আজকে আর বড় করছি না। আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের একটা মিনি ব্লগের সাথে। বাই বাই এভরিবডি।